আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দুপুরে আমি কি রান্না করেছি তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভাজি, আর রান্না করব একটা ব্রয়লার মুরগি, আর করব ইলিশ পাতুরি, যেটা আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে। তো ঘরে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, খুব বেশি একটা বড় সাইজের না, 500 গ্রাম ওজনের। মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে লবণ মেখে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এখানে আমি কাঁচামরিচ, সরিষা, পেঁয়াজ আর রসুন পাটায় বেটে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা এখন মাছের মধ্যে দিয়ে দিব, সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সরষের তেল দিয়ে খুব ভালো করে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নিব। আবার একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ এটাতে যদি লবণ কম হয় পরে আর লবণ দেওয়ার কোনো সুযোগ নেই। এর জন্য লবণের পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে। তো মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব, যেন মাছের ভিতরে খুব সুন্দর করে লবণ মরিচ সব কিছু ভালোভাবে ঢুকে যায়। মাছ ম্যারিনেট হতে হতে আমি বাকি রান্নাগুলো এখানে সেরে ফেলি। তো আমি আগে এখানে মুরগিটা রান্না করে ফেলবো। আজকে আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগি সাধারণত আমার বাসায় প্রায়ই হয়ে থাকে, রান্না খুবই কম হয়। তো আজকে কেন যেন ইচ্ছে করলো যে একটা ব্রয়লার মুরগি একদম তেলের উপরে ভুনা করব, মশলা দিয়ে কষাবো, শুধু কোনো পানি ব্যবহার করব না। তো যাই হোক, আমি এখানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম, সাথে একটু টমেটো দিয়েছি। তারপর আমি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগিগুলো দিয়ে আস্তে আস্তে চুলার আঁচ একদম কমিয়ে রাখবো। বেশি জালে এটা রান্না করা যাবে না, যেহেতু পানি দেব না, এই ভাপে ভাপে আমি এটা রান্না করব। তো মুরগিটা এখানে রান্না হয়ে গেছে প্রায়। আমার ছেলে আবার খাওয়ার সময় মুরগি ছাড়া তার চলেই না, যত কিছুই থাকুক খেতে বসলে বলো আম্মু আজকে মুরগি নাই। ওর জন্য আমার প্রতি 2-1 দিন পর পরে মুরগি রান্না করতে হয়। তো আমার মুরগি রান্না শেষ, চলেন এখন আমি মাছগুলো রেডি করে ফেলি। তা আমি এখানে কয়েকটা লাউ পাতা, কুচি লাউ পাতা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন পাতার ভিতরে সুন্দর করে মাছগুলো দিয়ে একটু একটু করে মশলা দিয়ে পাতাগুলো পেঁচিয়ে ফোল্ড করে নেব। তো এক এক করে আমি সবগুলো মাছ পাতার মধ্যে এভাবে ফোল্ড করে নিয়ে নেব। তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে কড়াইটাকে একটু তেলতেলা করে নেব। আর কড়াইয়ের নিচে অবশ্যই আপনারা একটা তাওয়া দিয়ে দেবেন, তা না হলে পাতাগুলো পুড়ে একেবারে ড্রাই হয়ে যাবে। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো মাছ প্যানে বসিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দেব। এই রেসিপিটা আমি এর আগে কখনোই রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই প্রথমবার খেয়ে আমি এই রেসিপির প্রেমে পড়ে গেলাম, আমার কাছে ভীষণ মজা লেগেছে। মাছের যে কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার তো মাছের গন্ধ শুনে খিদায় পেট ছো ছো করছে। এত মজার মজার খাবার, খিদে আবার লাগবে না? দেখেন, এই পালং আর চিংড়ি মাছটা আমার এত ফেভারিট, এত ভালো লাগে এটা খেতে। আর এই যে ব্রয়লার মুরগিটা রান্না করেছেন, এটা পুরো কালো ভুনার মতো দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। তো আমরা তো সবাই খেতে বসে গেলাম, আপনারাও চলে আসেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক ফলো দিয়ে দিবেন, আর কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।